সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভর্তি রয়েছেন। মূলত গত 23 নভেম্বর শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। তারপরে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার পর গত 24 নভেম্বর তাকে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছিল। তারপর থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অবনতির দিকে যায়, যার পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার পরিকল্পনা কিন্তু করতে থাকে। আজ শুক্রবার ভোরাতের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরিকল্পনা কিন্তু ছিল, তবে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত বাংলাদেশে এসে পৌঁছায়নি, যার কারণেই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিদেশের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমন করতে পারেন। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শকরা দেখছেন যে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালের এই মূল ফটকের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা সকাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি এবং দেখেছি যে সকাল থেকে নেতাকর্মীদের ভিড় একটু কম থাকলেও রাজধানীর এভারকেয়ার হাসপাতালের এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু শত শত নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন। মূলত তাদের নেত্রী অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ গমনকে কেন্দ্র করেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই সাধারণ মানুষেরা ছুটে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। সাধারণ মানুষেরা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। অনেকে বাংলাদেশের ছোট ছোট গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি নজর দেখার জন্য এবং খাস মনে কিন্তু দোয়া করার জন্য মূলত তারা এখানে এসেছেন। দর্শক, এর আগে আমরা দেখেছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান কিন্তু এসেছিলেন এবং পরিদর্শন শেষে তিনি কিন্তু আবার ধানমন্ডির 4 নম্বরে যে তাদের বাসা রয়েছে সেই বাসায় কিন্তু তিনি চলে গিয়েছেন। মূলত জোবাইদা রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য, তবে কাতার আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকার কারণেই আজ কিন্তু বিদেশ যাত্রা হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে জোবাইদা রহমান কিন্তু বাংলাদেশে থেকে গিয়েছেন এবং সম্ভাব্য যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকে, সব কিছু ঠিক থাকলে সম্ভাব্য 7 তারিখ অর্থাৎ রবিবার কিন্তু তাকে বিদেশ কিন্তু যাত্রা করা হবে। দর্শক দেখছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের কিন্তু ভিড় সকাল থেকে আমরা দেখেছি। বেলা বাড়ার সাথে সাথে এই নেতাকর্মীদের ভিড়ও কিন্তু বাড়তে শুরু করেছে। দর্শক, মূলত গত 24 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তারপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা অবনতি থাকার কারণেই মূলত উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া সম্ভব হয়নি। তবে বিদেশ থেকে চীন থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দিতে এবং পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আরও কিন্তু প্রতিনিধি দল, বিশেষ চিকিৎসকের প্রতিনিধি দল কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন চিকিৎসা দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ অবস্থা। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা থাকলেও তিনি মূলত দেশে ফিরছেন না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে নির্ভর করবে তার দেশে ফেরা।